গরম গরম যে কোনো ভাজা খেতেই খুব ভালো লাগে, কিন্তু সন্ধ্যার সময় আরও একটু বেশি মন চাই যে একটু বসে বসে ভাজা খাই। ভাজা কিন্তু সবাই অনেক পছন্দ করে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করছি মুসমুসে পেঁয়াজু ভাজার রেসিপি। ওইখানে আমি 2টা বড় বড় পেঁয়াজ নিয়েছি, কুচি কুচি করে কেটে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 3-4টা কাঁচামরিচ কুচি দিয়ে। দেখুন এখানেও কুচিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটার ভিতরে পরিমাণ মতো লবণ, হলুদ, তারপরে দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ি 1/2 চামচ, আর 1/2 চামচের একটু কম জিরার গুঁড়ি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। পেঁয়াজ থেকে পানি ছাড়বে, এজন্য আমি ভালোভাবে মশিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি দিয়ে দেব বেসন। এখানে আমি 1/2 কাপের একটু বেশি বেসন দিয়েছি। বেসনটা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নেব, যাতে পেঁয়াজের পানিটার সাথে বেসনগুলো মাখানো হয়ে যায়। তাহলে আমি বুঝতে পারবো কতটুকু পানি দেয়া লাগবে। দেখুন অল্প অল্প করে পানি দিচ্ছি আর মাখিয়ে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার জন্য বেসনটা মাখাতে হয় একটু শক্ত শক্ত রেখে, বেশি পাতলা করলে হয় না। দেখুন এখানে মাখানো হয়ে গিয়েছে। তারপরে একটি ফ্রাই প্যান দিয়ে দেব, তারপরে গরম হয়ে গেলে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে আসলে তার ভিতরে একে একে পেঁয়াজগুলো দিয়ে দেব। একদম লো আঁচে ভেজে নিচ্ছি, না হলে ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। দেখুন একে একে সবগুলোই দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ ভেজে নেব, তারপরে এক এক করে উল্টিয়ে দেব। বারবার উল্টিয়ে উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব, তাহলে ভেতরটা মুসমুসে হবে। পেঁয়াজু খেতে কে কে পছন্দ করেন? পেঁয়াজুতে একটি পেঁয়াজ বেশি দিলে আরও মজা লাগে। দেখুন আবারও উল্টে উল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখানে ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। এবার আমি একটি ঝাঁঝরির সাহায্যে তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। তারপরে আর বাকি যেটুকু ছিল সেটুকু ভেজে নেব এক এক করে। যে কোনো ভাজা খেতেই অনেক মজা লাগে। দেখুন ভাজা হয়ে গিয়েছে, ভেতরটা অনেক মুচমুচে হয়েছিল।